নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি শান্তনু বন্দ্যোপাধ্যায়। জিরাট বলাগড় এলাকার তৃণমূলের একেবারে দাপুটে নেতা ছিলেন তিনি। বর্তমানে দল বহিষ্কার করেছে তাকে। এবার সেই শান্তনুর বিপুল সম্পত্তির খবর একে একে সামনে আসছে। শনিবার ইডির তদন্তকারী আধিকারিকরা বলাগড় থেকে ব্যান্ডেল কার্যত চষে বেড়ালেন। বলাগড়ে চাঁদরার বটতলা এলাকায় রয়েছে শান্তনুর রিসর্ট। এদিন সেই রিসর্টে হানা দেয় গোয়েন্দারা, কিন্তু সেই রিসর্টের দরজায় তালা ঝোলানো ছিল। তবে তা দেখে ফিরে যাওয়া তো দূরের কথা, একেবারে লাথি মেরে হাতুড়ি দিয়ে রিসর্টের দরজা ভেঙে ফেলেন তদন্তকারীরা। ঠিক যেমন আমরা সিনেমাতে দেখি, অনেকটা তেমনি। স্থানীয় বাসিন্দারা ইডির এই অভিযানে অত্যন্ত খুশি। শনিবার সকাল থেকে বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গেস্ট হাউসে হানা দিয়েছে ইডির একটি দল। এদিকে কেন্দ্রীয় তদন্তকারীরা এলাকায় যেতেই একের পর এক অভিযোগে সরব হচ্ছেন এলাকার লোকজন। তাদের অভিযোগ, প্রাসাদোপমে গেস্ট হাউসে প্রায়ই কালো কাচে ঢাকা গাড়ির সারি আসত। দ্বাররক্ষী গেট খুলতেই ঢুকে যেত ভেতরে। 4-5 ঘন্টা পর সারি বেঁধে গাড়ি যখন বেরিয়ে আসতো তখনও কালো কাচ তোলা। এ তো গেল একদিক। এলাকার লোকজনের আরও অভিযোগ, একেবারে ফিল্মি কায়দায় শান্তনু এলাকার লোকজনকে ধমকে চমকে রাখতেন। গেস্ট হাউসে নাচ গান হই হুল্লোড় বাদ যেত না কিছুই। এলাকার লোকজনের কিছু বলার অধিকার ছিল না বলেই দাবি। এলাকার এক বাসিন্দা যা বললেন তাতে মনে হতে পারে যেন কোনো সিনেমার দৃশ্য। ওই ব্যক্তি বলেন, যাদের সম্পত্তি থাকতো তাদের এই গেস্ট হাউসের ভিতরে ডেকে নিয়ে যেত শান্তনুর সাঙ্গপাঙ্গরা। আমাদের মারাত্মকভাবে হেনস্থা করত। শান্তনু বন্দ্যোপাধ্যায় বসে থাকতো আর ওর লোকজন বন্দুক পিস্তল মাথায় ঠেকিয়ে অত্যাচার করত। আমাকে বলেছিল মেরে গঙ্গায় ফেলে দেবে। এলাকার আরেক বাসিন্দা শান্তনু কুন্তল সব দুর্নীতির কাণ্ডারি। সামনে নিউ ভারতী সংঘ, দোতলা একটি ক্লাব, সমাজসেবী হিসেবে ওখানে ওনারা যেতেন। তবে ওখানে খুঁজলে অনেক কিছুই পাবেন হয়তো। শুধু সম্পত্তি লুট নয়, ভোট লুটেরও অভিযোগ তুলেছেন এলাকার লোকজন। এই গেস্ট হাউস যেদিনকে অ্যারেস্ট হয় তার পরের দিন সকালবেলায় ওর কেয়ারটেকার এখান থেকে চলে যায়। আচ্ছা, এই গেস্ট হাউসে কারা কারা আসতো? এই গেস্ট হাউসে দামি দামি গাড়ি আসতো, কালো কাঁচ দেওয়া গাড়িগুলো। গাড়ি পুরো ডাইরেক্ট ভেতরে ঢুকে যেত, গাড়ি ভেতরে ঢুকে যেত এবং সেখানে নীলবাতে গাড়িও ছিল। আচ্ছা, আর কি দেখতেন এখানে? পার্টি হতো, জলসা হতো। আমি না, সবাই দেখেছে। আপনি আমাকে বাদ দিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করুন। এই যে জমি, হ্যাঁ, আমাদের জমিগুলো জোর জবরদস্তি নিয়ে নেওয়া হয়। আমরা অন্য লোককে বেচার জন্য ভালো দাম পাচ্ছিলাম, তো ওর চামচারা যখন খবর পায় যে আমরা জমি বেচার জন্য চেষ্টা করছি, তখন ও একদিন আমাদের ডাকে এই লজের ভেতরে, ডেকে আমাদের থ্রেট করে এবং গান ঠেকেই থ্রেটটা করা হয়। শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজে না, ওর চামচা ছিল, শান্তনু বসেছিল। কারা ছিল? বিশ্বরূপ প্রামাণিক, আর আকাশ, এ হচ্ছে সুপ্রতিম ঘোষ, আর টিঙ্কা বলে একটা ছেলে ছিল। ওর ডাক নাম টিঙ্কা। কি বলেছিল? যে দেখ, জমি ভালোই ভালোই দিয়ে দিই তো দিয়ে দে, না হলে তোদের বডিও পাবে না। ঘা পেছনে গঙ্গা আছে, বস্তা বেঁধে ওয়েট দিয়ে ফেলে দেবো নিচে। এরা কে? শান্তনু বলেছিল? গান ঠেকিয়ে বলেছে। আমার এবং আমার পাশের যার জমি নেওয়া হয়েছে তাকেও একই কায়দায় করা হয়েছে। এক বাসিন্দা বলেন, এখানে রিগিং যে কিভাবে হয়েছে, পঞ্চায়েত ভোটে তো মানুষকে ভোটই দিতে দেয়নি। প্রথমে কিছু লোক ভোট দেয়, এরপর তালা বন্ধ করে ভোট হয়েছে এখানে। বিদ্যুৎ দপ্তরের সামান্য কর্মচারী থেকে কিভাবে এত বিপুল সম্পত্তি হলো শান্তনুর, তা ভেবে কুল পাচ্ছেন না স্থানীয়রা। এদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় আবার নিজের উপর থেকে সব দায় ঝেড়ে ফেলতে চাইছেন। স্বামী যে এত বড় লোক তা নাকি তিনি জানতেনই না। ওদের কাজ ওরা করছে, আমরা তো কিছু বলার নেই। তো দেখ, করুক, যে কাজটা করছে করুক। এতে কি কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে না না, রাজনৈতিকভাবে? ষড়যন্ত্র কিছু বুঝতে পারছি না। ওদের কাজ ওরা করছে করুক। এই যে আপনার স্বামীর এত সম্পত্তি, এটা আপনি জানতেন? না, এত সম্পত্তি কিছু ব্যাপার নয়। যতটা কিছু তো আমি জানতাম, অবশ্যই আমি জানতাম, সবটা জানি না। আচ্ছা, ওনার রাজনীতিতে যোগ কবে থেকে? ছোট থেকে, মানে যখন আমি এসছি বিয়ের পর থেকে, তখন থেকে দেখছি আর দেখছি। আচ্ছা, আপনিও তো তৃণমূল কর্মী ছিলেন, এখনো আছেন। আচ্ছা, এই যে শান্তনু কুন্তল গ্রেপ্তার হলো এবং তাদেরকে বহিষ্কার করে দিল দল, অন্যদিকে পার্থ চ্যাটার্জি, অনুব্রত, এরা গ্রেপ্তারি পরেও এখনো দলে রয়েছে, কি বলবেন? সেটা ওদের ব্যাপার, দেখুন ওরা কি ঠিক করছে, ওদের দল সেটা সিদ্ধান্ত নিচ্ছে, দলের ব্যাপার সেটা। তবে সেসব কথাকে অবশ্যই পাত্তা দিতে চাইছে না ইডির গোয়েন্দারা। শান্তনুর হিসাব বহির্ভূত প্রচুর সম্পত্তির খবর রয়েছে তাদের কাছে। সে কারণে এ নিয়ে আর তারা কোনো রকমভাবেই দেরি করতে চাননি। একাধিক দলে ভাগ হয়ে যান তারা। এরপর শুরু হয় অভিযান, আর ইডির সেই অভিযান দেখতে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। বাসিন্দাদের দাবি, শুধু শান্তনু নয়, একটা গোটা চক্র রয়েছে এর পেছনে। ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করা থেকে অবৈধ বালি খাতান, কিছুই বাকি রাখেনি তারা। কিন্তু তাদের মুখের ওপর কথা বলার মতো সাহস ছিল না কারোর।
তাতেই দেখা যাচ্ছে শান্তনুর সম্পত্তিতে হানা দিতে একেবারে মরিয়া গোয়েন্দারা। সেজন্য একটু আর দেরি করতে চাননি তারা। ব্যান্ডেল বালির মোড় আর ব্যান্ডেল চার্চের কাছেও দুটি বাড়ি রয়েছে, সেখানেও অভিযান চালান ইডির গোয়েন্দারা। সেখানেও একেবারে তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডির গোয়েন্দারা। এদিকে চুচুড়া যোগুদাসপাড়ার একটি আবাসনেও রয়েছে শান্তনুর ফ্ল্যাট। সেখানে অভিযানে নেমে ইডির আধিকারিকেরা দেখেন সেটি তালা বন্ধ রয়েছে, কিন্তু তাতেও দমেননি তারা। সোজা ফ্ল্যাটের প্রমোটারের কাছে চলে যান। এরপর শুরু হয় তল্লাশি। কার্যত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে, রিসর্টে ঠিক কারা আসতো, কোথায় লুকানো হতো বিপুল সম্পদ, সেটারই খোঁজ চালাচ্ছে ইডি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ড্রাইভ টিভি।